শবে বরাতের আমলসমূহ। বরাত শব্দের অর্থ মুক্তি এবং শব এর অর্থ রাত। অতএব শবে বরাতের অর্থ হইল মুক্তির রাত। এই রাত আল্লাহ তাআলার অভাব অবটন, রোগ শোক, বিপদ আপদ থেকে মুক্তি চাওয়ার জন্য মানুষকে আহ্বান জানান এবং তার নিকট চাইলে তিনি এসব থেকে মুক্তি দিয়ে থাকেন। তাই এ রাতকে শবে বরাত বা মুক্তি রাত বলা হয়। শাবান মাসের 15 তারিখ। শাবান মাসের 15 রাত অর্থাৎ 14 শাবান দিবাগত রাত হলে এই শবে বরাত। হাদিস শরীফের আলোকে এবং ফিকহ কিতাবের বর্ণিত তথ্য অনুযায়ী শবে বরাতের উপলক্ষে 6টি আমলের কথা প্রমাণিত হয়, যথা নাম্বার 1, 14 শাবান দিবাগত রাত্রে জাগরণ করে নফল ইবাদত, বন্দেগী, জিকির, আজগার ও তেলাওয়াতে লিপ্ত থাকা এবং এই রাতে যে কোনো নফল নামাজ পড়ুন। যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন, কোনো নির্দিষ্ট সূরা দিয়ে পড়া জরুরি নয়। যত রাকাত ইচ্ছা পড়তে পারেন, কোনো নির্দিষ্ট রাকাত নাই। আরও মনে রাখবেন, নফল নামাজ ঘরে পড়াই উত্তম। আরও মনে রাখবেন, আমি আবারও বলি, নফল নামাজ ঘরে পড়াই উত্তম। একান্ত যদি ঘরে নামাজ পড়ার পরিবেশ না থাকে তাহলে মসজিদে পড়তে পারেন। বর্তমানে শবে বরাত ও শবে কদর উপলক্ষে ইবাদত করার জন্য মসজিদে ভিড় করা এটা রসম হয়ে গিয়েছে। এর ভিতরে কোনো মুফতি সাহেবগণ শবে বরাত ও শবে কদরের রাতকে মসজিদে গিয়ে একত্রিত হয়ে ইবাদত করাকে মাকরুহ ও বিদআত বলে ফতোয়া দিয়েছেন। 2, এ রাতে বেশি বেশি দোয়া করা, কেননা আল্লাহ তাআলা সূর্যাস্তের পর থেকে শুভে সাদেক পর্যন্ত দুনিয়ার আসমানে এসে মানুষকে ক্ষমা চাওয়ার জন্য, রিজিক চাওয়ার জন্য, রোগ শোক বিপদ আপদ থেকে মুক্তি ও বিভিন্ন মাকসুদ চাওয়ার জন্য আহ্বান করতে থাকেন। তদুপরি আর এক হাদিসের বর্ণনা অনুযায়ী এ রাত্রে মানুষের সারা বছরের হায়াত, মত ও রিজিক, দৌলত ইত্যাদি লেখা হয়ে থাকে। অতএব এ রাত্রে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা চাই। নাম্বার 3, হাদিস শরীফে আছে এ রাত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরস্থানে গিয়েছিলেন এবং মৃত মুসলমানদের জন্য মাগফিরাতের দোয়া করেছিলেন। তাই এ রাত্রে কবর জিয়ারতে যাওয়া চাই। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরস্থানে একাকী গিয়েছিলেন, কাউকে সাথে নিয়ে অনেক বড় সড়ো জামাতা করে নিয়ে যাননি। তাই এ রাত্রে দলবল না নিয়ে একাকী কবর জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া চাই। নাম্বার 4, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত মুসলমানদের জন্য মাগফিরাতের দোয়া করিয়াছিলেন। এটা ইসালের সওয়াবের অন্তর্ভুক্ত। তাই এ রাতে মৃতদের জন্য দোয়া করা ছাড়াও অন্যান্য পদ্ধতিতে ইসালের সওয়াব করার অবকাশ রয়েছে, যেমন কিছু দান খারাত করা বা কিছু নফল ইবাদত বন্দেগী করে তার সওয়াব মৃতদের বকশে দেয়া, এরূপ করা উত্তম হবে। নাম্বার 5, পরের দিন অর্থাৎ 15 শাবান নফল রোজা রাখা উত্তম। আমাদের এবারের 15 শাবান অর্থাৎ আগামী শনিবার, আগামীকালকে নফল রোজা রাখা উত্তম। নাম্বার 6, শবে বরাত 14 শাবান দিবাগত রাতে গোসল করা মুস্তাহাব, অর্থাৎ আজকে শুক্রবার রাত্রে গোসল করা মুস্তাহাব। মনে রাখবেন, মুস্তাহাব। উল্লেখিত উপরে 6টি বিষয় বললাম। এই 6টি বিষয় ব্যতীত শবে বরাত উপলক্ষে আর বিশেষ কোনো আমল কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। তথ্য সংগ্রহ আহকামে জিন্দেগি।